আসসালামু আলাইকুম। বাংলাদেশ বীরের জাতি। বাংলাদেশ কারো চোখ রাঙানিতে ভয় পায় না। ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি, দেশপ্রেমিক বিজিবি এবং বাংলাদেশের জনতা মিলে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণকে রুখে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত ১০০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল এবং ভূমি দখল করার চেষ্টা করেছিল, যেটা বাংলাদেশের জনগণ এবং বিজিবি মিলে যৌথভাবে রুখে দিয়েছে। এতদিন ভারতের সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনা ছিল, এখন তা ভারত টের পাচ্ছে এবং বুঝতে পারছে। আপনারা জানেন, এতদিন ভারতের বর্ডার গার্ড বিএসএফ যেভাবেই হোক বাংলাদেশে তাদের স্বার্থকে রক্ষার জন্য বিভিন্নভাবে বর্ডারে মাতব্বরি করেছে এবং বর্ডারে বিভিন্নভাবে বাংলাদেশের ভূমি দখল করে গিয়েছে। কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কারো রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে এবং যার প্রমাণ এই যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কাঁটাতারের বেড়া নির্মাণকে রুখে দেওয়ার জন্য। ভারতের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জাতি তৈরি হয়েছে, এই জাতি কারো রক্তচক্ষুকে ভয় পায় না। ৫ই আগস্ট বাংলাদেশে শুধু শেখ হাসিনার পরাজয় হয়নি, বাংলাদেশে ভারতের পরাজয় হয়েছে এবং এই ভারত যেভাবে শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি, ঠিক সেইভাবেই বাংলাদেশের কোথাও তারা অন্যায়ভাবে কোনো কাঁটাতারের বেড়া বা কোনো অন্যায় আবদার করলে যেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা কূটনৈতিক দিক দিয়ে সমানে সমান হলেই তারা এগোবে, আর না হলে ভারতকে বয়কট করবে। ভারতের রক্তচক্ষুকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কখনোই ভয় পায় না। আপনারা জানেন, ভারতের যে সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল ভারতের স্বার্থ রক্ষার জন্য। ভারতের স্বার্থ রক্ষা যেখানে ছিল সেখানে তারা চুপচাপ কাজ করে গেছে। বাংলাদেশের বিজিবিকে তারা এতদিন কোনো পদক্ষেপ নিতে দেয়নি, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবিরা তারা রুখে দাঁড়িয়েছে এবং ভারতের অন্যায়ভাবে বাংলাদেশের জমি দখলের যে পায়তারা, সেই পায়তারা রুখে দিচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ মাথা উঁচু করতে শুরু করেছে, পিঠ নয় বুক দিয়ে রক্ষা করছে বাংলাদেশের ভূমি।